2025 জানুয়ারির খবর যে আমেরিকা সারা পৃথিবীতে দাদাগিরি করছে না আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথাবার্তায় মনে হয় যে এর দ্বিতীয় পাগল আর পৃথিবীতে নেই। দ্বিতীয় পাগল আর পৃথিবীতে নেই, এই হলো 1 নম্বর। সেই আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের একটা রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। যে রাজ্যের একটা সুন্দর সাজানো গোছানো সিটির নাম হলো লস অ্যাঞ্জেলস। নাম শুনেছেন? এমন ঐশী আকস্মিক আগুন লেগেছে যে আমেরিকার মতো সুপার পাওয়ার শক্তি সেই আগুন নেভাতে ব্যর্থ হয়েছে না? কেন? আরে আল্লাহ যেটা চাইবে পৃথিবীতে কারো ক্ষমতা নেই। আল্লাহ যেটা চাইবে না পৃথিবীর সবাই মিলে যদি চায় সেটা কখনো সাধন করতে পারবে। আমার বাবাজিরা, এই দাবি শুধু আমরা মুসলমান আমাদের নয়, আমরা মুসলমান এটা তো মানি, এমনকি পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এই কথা বলে গেছে, তারা সেগুলো চেপে রেখেছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের কাছে দিই যে আমরা ভারতবর্ষের বাসিন্দা। ভারত হলো পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ, যে দেশে বহু ভাষা, বহু রং, বহু কালচার, অনেক সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে না? 2014 পর্যন্ত কোনো ভেদাভেদ ছিল না। আজকে যারা ভেদাভেদ করার চেষ্টা করছে এরাও ভবিষ্যতে কোনোদিন সফল হবে না। আমরা ভারতবর্ষের বুকে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, মুসলমান আমরা সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করি। আমাদের দেশের যে সমস্ত সনাতনী হিন্দু বন্ধুরা আছে তাদেরকে আমরা বড় ভাইয়ের মতো সম্মান করি, তারা আমাদের ছোট ভাইয়ের মতো সম্মান করে। কোনো বিভেদ ছিল না, আগামী তো ইনশাআল্লাহ থাকবে। আমার বাবাজিরা, আমাদের হিন্দু ভাইদের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, কিন্তু সবচাইতে পুত পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো বেদ। কি নাম বাবা? বেদ। এই বেদের 198 পৃষ্ঠাতে ওই কথা বলেছে যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে। বলুন সুবহানাল্লাহ। বেদে মনে বলছে, হো তারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জিষ্টং শ্রেষ্ঠং পুণ্যং পরমং ব্রহ্মণং আল্লাহর রাসূল মুহাম্মাদান কংবরেশু ওয়াল্লে ওয়াল্লাহ লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠর অপরিণীতিত জপি নাম মুহাম্মদ। মনু বলছে, হো তারমিন্দ্র কোথায় গেলে পরম শান্তির অধিকারী হতে পারবে? মনু বলছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং পরমং ব্রহ্মণং। আল্লাহ বড়, আল্লাহ মহান,
আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বহু গুণের অধিকারী। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি স্বর্গের শান্তি পেতে চাও, বৈকুণ্ঠপুরের শান্তি পেতে চাও, আল্লাহর একত্ববাদকে মেনে নাও। আর ইসলামের নবী, দয়ার নবী, তাজদার মদিনা, আহমদী মুস্তাফা, মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মেনে নাও। আমার বাবাজি, প্রিয় সুধীবৃন্দ, অতএব মুসলমান হিসাবে বিশ্বাস রাখতেই হবে যে যা কিছু পৃথিবীতে ঘটে, যা কিছু পৃথিবীতে হয়, প্রাকৃতিক সিস্টেমে নয়, ন্যাচারাল পদ্ধতিতে নয়, বরং আল্লাহ তাআলার ইশারা ও ইঙ্গিতে ঘটে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন স্বচ্ছ ধর্ম দান করেছেন যে ধর্মের নাম হলো ইসলাম। কি বাবা, ইসলাম ধর্মটা কেমন? ইসলামের মর্যাদা, ইসলামের মর্তবা আল্লাহর কাছে কেমন? আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার পছন্দনীয়, আমার মনোনীত, আমার মনোপুত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর পছন্দের নাম হলো ইসলাম। আজ দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ থাকে, সব না, দু চারজন মানুষ, তারা নিজেদেরকে সেকুলার মনে করে, ধর্ম নিরপেক্ষ মনে করে। তারা বলে যে আমরা ইসলামেও আছি, অন্য ভাইদের পূজার সময় সেখানেও আছি, 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন, তখনও আমরা ক্রিসমাস মানাবো। আমরা গোঁড়া নই, মৌলবাদ নই। কি বাবা বলে না বলে? আমার বাবাজিরা, মনে করুন নৌকা, নদীতে দুটো নৌকা চলছে। কেউ যদি মনে করে আমি দুটো নৌকায় পা দিয়ে চলবো, ও কি সাকসেসফুল হবে? হবে? যখন ঝড় আসবে কি হবে? আরে দুটো নৌকা দুদিকে চলে যাবে, আর ওর চিৎপাত হয়ে নদীতে, সমুদ্রে ওর সলিল সমাধি ঘটবে। কে বাবা ঘটবে না? ঘটবে না? আল্লাহ বলছে, আমি বলছি, আল্লাহ বলছে, ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খুব সুন্দর করে বুঝিয়েছেন, ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কোন মানুষ মুসলমান হয়েও অন্য ধর্মকে যদি প্রাধান্য দেয়, অন্য ধর্মের কালচারকে যদি সে পছন্দ করে, অন্য ধর্মের সংস্কৃতিতে যদি যোগ দেয়, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ ওটা কবুল করব না। আর ও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে
পরকালে ক্ষতিগ্রস্ত হবে আর বিচারের পরে কঠিন জাহান্নামের শাস্তিতে লিপ্ত হবে। আমার বাবা ছিল, সেজন্য আল্লাহ যেমন এক, আল্লাহ তাআলা আমাদের যে ধর্ম দিয়েছে সে ধর্ম হলো স্বচ্ছ ধর্ম, একেবারে শান্তির ধর্ম। শুধু তাই নয়, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ আর সেরা জাতি হিসাবে কোরআনে ঘোষণা করেছে। বলুন সুবহানাল্লাহ। কি গো বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল। কোন নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে। যদি বলেন মুফতি সাহেব কোথায় আছে, কোরআন শরীফের, কোরআন শরীফের আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মাদী, ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ বাবা? কি গো বাবা, আমরা মুসলমান, আমাদের সমাজে যে কাজগুলো আমরা করি এগুলো কি ভালো কাজ? কি বাবা?